হ্যালো টিভিও Samantha. আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের সেক্টর 5 অঞ্চলে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই এখানকার পুলিশ প্রশাসন কিন্তু এই যে ফুটপাতের উপরে যে দোকান রয়েছে বা অবৈধভাবে যে দোকান সেগুলো সরানোর জন্য এখানে এসেছে এবং তাদেরকে নির্দেশ দিচ্ছে। আমি যে চিত্র একবার দেখাতে চাইবো, এখানে পুলিশ আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু এই যে রাস্তার উপরে যে দোকানগুলো রয়েছে তাদের সাথে কথা বলছে এবং তাদেরকে নির্দেশ দিচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই যে দোকান, এই দোকানগুলো যেন এখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং এই দোকানগুলো যেন এখানে কোনোভাবেই না থাকে। আমি পুলিশ আধিকারিকদের একবার দেখানোর চেষ্টা করবো। সামনে ইসিপিএস থানার যিনি আইসি তিনি নিজে রয়েছেন, তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং তিনি নিজে এখানে যারা যে দোকানগুলো রয়েছে সেই দোকানদারদেরকে তিনি নিজে ইনস্ট্রাকশন দিচ্ছেন। সেই চিত্র ইনি নিজে হাতে কিন্তু এই যে রাস্তার উপরে যে দোকান, সেই দোকানে যে জিনিস টাঙানো রয়েছে সেই জিনিস কিন্তু তিনি সরিয়ে দিচ্ছেন এবং সেখান থেকে তিনি দোকানদারদেরকে নির্দেশ দিচ্ছেন যে তারা যেন কোনোভাবে এই দোকান এখানে না রাখে। কারণ মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন যে বেআইনিভাবে ফুটপাত দখল করে রাখা হয়েছে এবং সেখানে জবরদখল করা হচ্ছে। আমি একবার কথা বলার চেষ্টা করবো। আজকে আপনারা এখানে এসেছেন, এখানে কি নির্দেশ দিচ্ছেন, মূলত কি নির্দেশ দিচ্ছেন? আমি কথা বলার জায়গায় নেই, আমি কাজ করছি। আমার সুপিরিয়রের সঙ্গে কথা বলুন, ওনারা যা বলার বলে নেবেন। একদমই উনি কিন্তু বলছেন যে ওনার সুপিরিয়র তার সাথে কথা বলার জন্য, কারণ উনি এখানে এসেছেন এবং উনি সেই নির্দেশ যে পেয়েছেন সেই নির্দেশ উনি ফলো করছেন। এখানে রাস্তার উপরে যে দোকানগুলো রয়েছে, যে চিত্র দেখা যাচ্ছে পরপর এখানে রাস্তার উপরে দোকান, সেই দোকানগুলোকে এখান থেকে সরিয়ে দিতে বলা হচ্ছে এবং আইসি নিজে এখানে উপস্থিত রয়েছেন এবং তিনি নিজে উপস্থিত থেকে কিন্তু এই নির্দেশ দিচ্ছেন এবং যাতে এখান থেকে দ্রুত সরিয়ে দেওয়া হয় সেই নির্দেশ তিনি এখানে দিচ্ছেন। এবং সেই চিত্র আমরা আরেকবার দেখানোর চেষ্টা করব যে আইসি নিজে উপস্থিত এবং তিনি এখানে যত দোকান রয়েছে সেই দোকানগুলোকে সরিয়ে দিচ্ছেন এবং তিনি বললেন যেটা যে তার যারা সুপিরিয়র রয়েছে তাদের সাথে কথা বলার জন্য, কারণ সুপিরিয়রের নির্দেশেই কিন্তু এই যে অভিযান, এই অভিযান চলছে। এখানে আমরা যে চিত্র দেখছি যে রাস্তার উপরে, মূলত সেক্টর 5 অঞ্চলের রাস্তার উপরে যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলো যে বেআইনি ভাবে রয়েছে সেই জায়গাটাকেই কিন্তু বলা হচ্ছে এবং সেই জায়গাটাকে যাতে সরিয়ে দেওয়া হয় সেই নির্দেশই কিন্তু দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে এই দোকানগুলো এখানে না থাকে। আইসি নিজে উপস্থিত রয়েছেন, অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। আজকে সকাল থেকে কিন্তু এই অভিযানে নেমেছেন। মূলত সেক্টর 5-এর যে সমস্ত ফুটপাতে যে সমস্ত এই দোকান অবৈধভাবে রয়েছে সেই সমস্ত দোকানই কিন্তু সরানো হচ্ছে এবং তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যত দ্রুত সম্ভব সেই দোকান যেন সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং রাস্তা যেন ফাঁকা করে দেওয়া হয় যাতে কোনোভাবেই মানুষের পথ চলতে অসুবিধা না হয়। আমরা সেই চিত্র কিন্তু আবারও দেখতে পাচ্ছি। আইসি তিনি নিজে কিন্তু নির্দেশ দিচ্ছেন, দোকানে যারা রয়েছেন তাদেরকে বলছেন। আমি আরেকবার সেই চিত্র দেখাবো। এখানে কিন্তু পুলিশের যারা আধিকারিক তারা কিন্তু নির্দেশ দিচ্ছেন, তারা জানাচ্ছেন যে এখান থেকে এই দোকান সরিয়ে নিতে হবে, কারণ ফুটপাত ফাঁকা করতে হবে। এই ফুটপাত কিন্তু আমি আরেকবার শোনাবো, চলে যাবো। আপনারা মূলত কি নির্দেশ দিচ্ছেন? সব তুলে নিয়ে যাবো কিন্তু ভাই, এগুলো একদম রাস্তা ক্লিয়ার থাকবে। কি কি নির্দেশ দিচ্ছেন? আপনারা ফুটপাত রাস্তায় মানুষ যাওয়ার জন্য ফুটপাত একদম যেন ওপেন থাকে। এগুলো কি আছে? এগুলো এই কি আছে?
একদমই উনি কিন্তু সবাইকে বলে দিচ্ছেন যাতে এই দোকানগুলোকে বন্ধ করে দেওয়া হয় বা যত দ্রুত সম্ভব এই দোকানগুলোকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেই চিত্রটাই কিন্তু এখানে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, এটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেটার জন্যই কিন্তু এনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এনারা কথাটা বলছেন এবং কথাটা বলার পরে আজকেই তারা নির্দেশ দিচ্ছেন এবং সেই নির্দেশ অনুযায়ী যাতে কাজ হয় সেটাও কিন্তু তারা এনশিওর করার ব্যবস্থা করছেন। পারফরমেন্স এবং কাজ করার জায়গা সেটা আমরা করব। আমি আর কোনো বলছি, মুখ্যমন্ত্রীও বিষয়টি সদর্থক হিসেবে দেখতে বলেছেন, কিন্তু সেই বক্তব্য চুক্তি করে বিরোধীরা তো রাজনীতি করবে। একটা অপ্রিয় বক্তব্য তারা বলছেন যে বিধাননগরে বারাসাত লোকসভার অন্তর্গত বিধাননগরে মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপারসন শুভেচ্ছা দত্ত তিনি সহ সকলেই তাদের ওয়ার্ডে পিছিয়ে রয়েছে, সেই কারণে না, আমি এটা বিশ্বাস করি না। কারণ তিনি ময়লা নিয়ে বলেছেন আমার গলার অবস্থা, ময়লা সত্যিই ছিল। তিনি বলেছেন লাইট নিয়ে, কেন কি তার উত্তর আমি দেবো না, সত্যিই ছিল। তিনি যেগুলো বলেছেন সবটি বিরোধীদের কাছ তো বিরোধিতা, এবং নির্বাচনে দেখেছে যে বাংলাকে নিয়ে খেলে কোনো লাভ নেই। বাংলার মানুষ তারা চোখ দিয়ে দেখে, তারা কিন্তু পঙ্কজ হৃদয় দিয়ে ভালোবাসেন বাংলাকে, এবং বাংলার মুখ্যমন্ত্রীকে কতবার মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছে। লোকসভা ভোটের ফলাফলের সঙ্গে কোনো সম্পর্ক কেন ফল, আমাদের আমাদের আরো মিটিং হয়, আমাদের বিভিন্নভাবে আমাদের বিভিন্ন মিটিংয়ে ফোন করে, আমাকে কদিন আগেও ফোন করে বলেছে রাস্তাঘাট খুব খারাপ, কিন্তু ঝাড়পোছ হচ্ছে না, তোমাদের ময়লা জমে আছে, তোমাদের লাইট জ্বলছে না। উনি রাস্তা দিয়ে যেতে যেতে দেখেন, বলেন, বকেন, কি আমরা সেগুলোকে ঠিক করে দিই। গাড়ির সমস্যা না, গাড়ি দেখুন, গাড়ি তো চললে গাড়ি নষ্ট হবে। আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনার কোনো না কোনো সমস্যা হতেই পারে। আমাদের গাড়ির সমস্যা আছে, 10টা গাড়ি আমরা কিনতে দিয়েছি, কিছুদিনের মধ্যেই পাবো। আমরা তো কোনোটাই, আপনার পকেটে পয়সা রইল, গাড়ি বুক করে গাড়ি পাবেন না, কিনতে পারেন। আমরা কিন্তু সেটা টেন্ডার করে, এই করে, সরকারি প্রসেস করে আমাদের কিনতে হয়। আমি এসব নিয়ে সবার বলেছি, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আপনাকে বলেনি, সকল বলেছে, সব কাগজে সাংবাদিকরা ছিলেন তারা। আমি কারোর সম্বন্ধে, আমি আমার চেয়ার নিয়ে, আমি আমার এখানে ময়লা জমে আছে, আমার এখানে লাইট নেই, তা আমি আমারটা দেখব। আমি আমার বাড়িকে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমি আমার কর্পোরেশনে যেটা আছে সেটা নিয়ে আমাদের ভাবনা। আমি তো আর অন্য কোনো জায়গা আমাকে দেখার দায়িত্ব দেয়নি।